আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে আজকে একটা ভিডিও দিব। ভিডিওটা হচ্ছে গেলে যাদের বউ দূরে চলে যায় এই শয়তানি নকশা দিয়ে আনার জন্য এই নকশাটা আমি আজকে আপনাদের কাছে দিচ্ছি। অনেকেই বলে যে ভাই দূরের লোক কেমনে আনবেন বা কিভাবে আনা যায়, সেই জন্য এই নকশাটা দেখেন। এই নকশাটা হচ্ছে গেলে যদি গেলে পরকীয়া করে আপনার বউ বা আপনার স্ত্রী চলে গেছে তাহলে এই নকশার প্রয়োগ করবেন, তা নয় আপনি করবেন না। এটা 7টা নকশা তৈরি করবেন। 7টা নকশা তৈরি করে নিচে আপনার নাম দিবেন, বাকিটা হচ্ছে গেলে আপনি নকশাগুলা একটা চৌরাস্তার মোড়ে পুঁতে দিবেন। একটা মিষ্টি জাতীয় গাছের ফলে গাছটাকে ডালে উঁচুর জায়গায় যেটা নাড়াচাড়া করে এটা হচ্ছে লাল তাগি দিয়ে বাঁধে দিবেন। দ্বিতীয়ত হচ্ছে চলাচল রাস্তায়, যে রাস্তাতে আপনারা ওয়াইফ চলাচল করতো যাইতো আসতো সেই জায়গায় একটা পুঁতে দিবেন। আর একটা তাবিজ কী করবেন, আপনার ডান হাতে বাজুতে লাল তাগিদে নেবেন। আর একটা তাবিজ আপনি যে কোনো নদী, চলমান নদী লাগবো, ধার নদীতে ফলাই দিবেন। তাহলে কোন কোন জায়গায় দিবেন ভালো করে আবার ফের শুনে নেন। একটা দিবেন হচ্ছে গেলে আপনার আম গাছে বা মিষ্টি জাতীয় গাছে, একটা দিবেন চলাচল রাস্তায়, একটা পুকুরে বা নদীতে চলমান, আর একটা দিবেন হচ্ছে গেলে আপনার ডাইন হাতে, আর একটা তাবিজ দিবেন হচ্ছে গেলে চুলার ভিতরে। তাহলে 5টা 6টা 7টা তাবিজ দিলে আর 2টা কী করবেন, একটা হচ্ছে শ্মশানে, একটা হচ্ছে জোর কবরে। এই বলে দিলাম। এই নিয়মতো আপনি কাজ করেন, আপনার ইনশাল্লাহ 72 ঘন্টার ভিতরে যদি কালে আপনার স্ত্রী যদি কালে পরকীয়া কইরা থাকে, অনেকে বলে যে জাদু টোনা করছে বা কুফুরি কালাম করে নিছে, এটা হচ্ছে কুফুরি নকশা, এটা হচ্ছে শয়তানি নকশা। এই নকশাটা দিয়েই আমরা মূলত দূরের লোক কাছে আনি, বা স্বামী স্ত্রী থেকে একটা লোক ভালোবাসা করে আর এক ছেলের সাথে গেছে তাকে ফিরিয়ে আনি, এই নকশাটা দিয়েই আমি আনি। অনেকে বারবার বলে যে ভাই আপনি কিছু লুকান না, আপনি এভাবে যে দেন আপনার ক্ষতি হবে না। ভাই আমার ক্ষতি নেই, আমার কথা হলো আমার দ্বারা যদি গেলে আপনার উপকার হয়, আপনি তো আমার নাম বলবেন যে রুবেল ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে আমি এই কাজটা করছি, আমি সফল। আপনার একবারে কমেন্টসগুলো দেখে আমি অনেক শান্ত শিষ্টভাবেই বলতেছি। এই কারণে আপনারা কমেন্টস কখনো বাজুর কথা লেখেন নাই। অন্যান্য ইউটিউবে ঢুকলে গেলে অনেক রকমের খানকির বলা, মাগির বলা, বেশ্যার বলা, সিটিয়ার, বাটপার, বিভিন্ন ধরনের কথা শোনা যায়। তবে আমার ইউটিউবে ঢুকলে গেলে আজ পর্যন্ত এ ধরনের কোনো গালিগালাজ আমি পাই নাই। তার জন্য আপনাদেরকে আমি এই ভালো ভালো ভিডিওগুলো দেই। আশা করি যে কাজে লাগবো। আপনারা এই জিনিসগুলো যে নিয়মে বলছি এই নিয়মে আপনি কাজ করেন। তবে নকশাটা লেখার নিয়ম, লিখবেন ছেলেকালে শনিবার অথবা মঙ্গলবার, যাকে আমরা বলি যে সাম সেতেবার এই নকশাটা লিখবেন সূর্য ওঠার আগে। আপনারা ফজরের নামাজ পড়ে এই নকশাটা লিখতে হবে। লিখবেন হচ্ছে বুঝপত্রের উপরে। অনেকে বলে যে ভাই বুঝপত্র চিনি না, সেই বুঝপত্রটা আবার কেমন। আমি আপনাদেরকে দ্বিতীয় আর একটা নকশা দেব, ওই নকশার মাঝে আমি বুঝপত্রগুলো দেখাবো। এখন আমার কাছে মজুদ নাই, কারণ ভিডিওটা আমি বেশি বড় করব না। এটা ভিডিওটা বড় করলে গেলে মানুষের ভিডিওটা বলে যে ভাই এত লেকচার দিচ্ছেন কে, বেশি লেকচার দেবো না। এই কথা আছে না, কচুর মতো কচু হলে অল্প জালে সেজে, কথার মতো কথা বুঝলে অল্প কথাই সে বুঝে। বেশি কথা বলবো না। আমার এই ভিডিওটা যদি কারো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন, আপনার আত্মীয় স্বজনের কাছে বেশি বেশি করে দেন। আর আমাকে দিয়ে দেশে ও দেশের বাইরে যারা কাজ করাতে চান তাহলে ভিডিওর নিচে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ।